অসম প্রেম, লেখিকা ইয়াসমিন রিমা, গল্প পাঠে মেঘনা। পর্ব 4। আদিত্য শেহজাহান খান বাড়ি এসেছে। নিজের রুমে খাটে বসে ভাবছে। এর মধ্যে তার বোন আলিশা আছে পাশে বসে। আদি ভাই আমার, এত কি ভাবছিস? ও আপু তুই? যা বল। নানা ভাইয়ের শরীর ঠিক আছে, কদিন থেকে অসুস্থ আছে। ডাক্তার তো এখন তেমন কিছু বলতে পারছে না। জানি না কি হবে, খুব খারাপ লাগছে। ছোট থেকে আমাদের সাথে ছায়ার মতো ছিল, কোনোদিনও মায়া বাবার অভাব বুঝতে দেয়নি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বয়স হয়েছে তো, আমরা যথাসাধ্য চেষ্টা করলাম। ও আপু, তুই ওই ব্যাপার নিয়ে কোনো চিন্তা করিস না। আমি ওকে ওর যোগ্য শিক্ষা দিয়েই ছাড়বো। ওদের মতো মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় তা এই আদিত্য শেহজাহান খান খুব ভালো করেই জানে। শুধু তুই ভালো থাক, তাহলেই হবে। তুইও পারিস বটে। দুলাভাই কোথায়? বাড়িতে সে আছে নাকি বাইরে বাইরে ঘুরে বেড়ায়? ও ভাই, ও বাইরে বাইরে ঘুরতে যাবে কেন? ওর তো অনেক কাজ থাকে, তুই জানিস না? ওহ, আমি আসছি, নানুকে আবার ঔষধ দিতে হবে। ওকে। আমার বোনের জীবন নষ্ট করা, তাই না? দেখবে কেমন লাগে এবার। একবার তোমাকে এই বাড়িতে আনি, তারপর শুরু হবে আসল খেলা। ভোরবেলা হঠাৎ আদিত্যর ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। ঘর থেকে দৌড়ে নানা ভাইয়ের রুমে এসে দেখে ওর নানা ভাই আর আমাদের মাঝে নেই, সবার পাশে বসে কান্না করছে। আদিত্য স্তব্ধ হয়ে গেছে। তিনি বেশ কিছুদিন যাবৎ ধরে অসুস্থ ছিলেন। বয়স্ক মানুষ, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তার সাথে কতই না খেলা মশকরা করেছে, কিন্তু আজ তার নিথর দেহ পড়ে আছে। ডাক্তার এসে বলল ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক হয়েছে। জন্ম মৃত্যু সবই তো আল্লাহর হাতে। যার জিনিস সে নিয়ে গেছে, এখন আমাদের কি করার আছে? শুধু উপরে যেন সে উপরে যেন সে ভালো থাকে, সেই ব্যবস্থা করা উচিত। ক্ষণিকের দুয়ারে আর কর দিন। আদিত্য মাটিতে হাঁটু গেড়ে বসে কান্না করছে, জোরে জোরে চিৎকার করছে। তারাই তো মানুষ করেছেন, আর যা কিছু সবই এদের জন্য। কিন্তু আর আপনার আপনজনেরা আজ অবধি কোনো খোঁজটুকুও নেয়নি। নানা ভাই চিল দিয়ে পাড়া প্রতিবেশীরা এসেছে, সবাই আদিত্যকে ধরাধরি করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এখানে থাকলে ও অসুস্থ হয়ে পড়বে। কি করে বোঝাই বলো? যার হারাই সেই বোঝে। বাচ্চাদের মতো কান্না করছে সে, চলবে? গল্পর পাঠ এই পর্যন্ত আপাতত শেষ। আর শুধু যে লেখারই খামতি আছে সেটা আমি বলছি না, আমারও কিছু খামতি আছে। একভাবে পড়ে যেতে গেলে এমনি একটু আধটু হয়ে যায়, সুতরাং ভুল ত্রুটি আপনারা মার্জনীয় করে নেবেন। ধন্যবাদ সকলকে। পরের পর্ব আসবে।